আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমরাও খুব ভালোই আছি। আপনাদের জন্য আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গরুর দুধ। আপনারা চাইলে বাজারে যে লিকুইড প্যাকেট দুধ পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমি কিন্তু দুধটাকে প্রথমেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি রুয়াবজা রুয়াবজা আর নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চিনি। আর নিয়েছি একটা তরমুজ, একটাকে আমি কেটে আধখানা নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি দুধের মধ্যে দিয়ে দেব এখানে চিনি। চিনিটাকে ভালোভাবে গুলে নেব, যেমন দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশে যায়। বাজারে যে প্যাকেট লিকুইড দুধটা আছে ওইটাকে আপনারা নাও জাল দিতে পারেন, এমনি ডাইরেক্ট বানিয়ে নেবেন। এখানে গরুর দুধ নিয়েছি বলে আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব এর মধ্যে রুয়াবজা। আমি এই চামচে 1 চামচ রুয়াবজা দিয়ে দেব। রুয়াবজাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন রুয়াবজাটা দেওয়ার পরে দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। রুয়াবজাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এটা এক সাইডে থাক, ততক্ষণ আমি তরমুজটা কেটে নেব। তরমুজের যে এখানে বীজগুলো আছে, বীজগুলো যতটা যতটা পরিমাণ আমি তুলেই নেব। সবটা তো আর তোলা যাবে না, যতটা পারি ততটা তুলে নেব। এবারে তরমুজটাকে আমি একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট পিস করে নেব উপর থেকে। প্রথমে লম্বে কেটে নিয়েছি, এবারে আড়ে কেটে নেব। এবারে এটাকে ছুরির সাহায্যে চেঁচে উপর দিক দিয়ে তুলে নেব। তুলে শরবতের মধ্যে দিয়ে দেব। তুলে দুধের মধ্যে দিয়ে দেব। ভিতরের বীজগুলোকে কিন্তু আমি নেব না, আমি ফেলে দেব। তরমুজটা তো দুধের মধ্যে দিয়ে দিলাম।
এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা মেন চিজ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বরফ। বরফটাকে আমি একটা একটা করে তুলে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গোলাপ ফুলের পাপড়ি। আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি কি বানাতে চলেছি। গোলাপ ফুলের পাপড়িটাকে আমি একটা একটা করে আগে বের করে নেব। গোলাপ ফুলের পাপড়িগুলোকে তো সব ছাড়িয়ে নিলাম। এরপর পাপড়িগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটা দারুণ রেসিপি দেখাতে চলেছি। রেসিপিটা হলো মহাব্বতের শরবত। মহাব্বতের শরবতের জন্য আমি এখানে যা যা নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চলুন দেখুন। মহাব্বতের শরবত বানাতে গেলে গোলাপের পাপড়ি দিতেই হবে, নাহলে গোলাপের পাপড়ি না দিলে শরবতটা পুরোই অসম্পূর্ণ। তারপর আমি এগুলো আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি। আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন।